আসসালামু আলাইকুম। আমাদের সাফারি পার্ক ভ্রমণের ৩য় এবং শেষ খণ্ডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আর এখন আমরা সবচাইতে তিক্ত অভিজ্ঞতা পেয়েছি যেই সেক্টরে গিয়ে সাফারি পার্কের, সে বিষয়ে আলোচনা করব। আমরা ১৫০ ৩০০ দিয়ে টিকিট ক্রয় করে, যেখানে সাফারি পার্ক গাজীপুরে একদম উন্মুক্ত স্থানে বাঘ বাহিরে থাকবে আর আমরা গাড়িতে থাকবো, সিংহ বাহিরে থাকবে আর আমরা গাড়িতে থাকবো। এই উন্মুক্ত স্থানে যখন আমরা গিয়েছি তখনই আমাদের এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো। প্রথমে আমরা টিকিট ক্রয় করেছি ১৫০ করে ৩০০ দিয়ে ২ জনের জন্য। তারপর এইভাবে সিরিয়াল ধরে আমরা গাড়িতে ওঠার জন্য সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিলাম। তারপর এক এক করে গাড়িতে সবাই উঠতেছে, এটা ভালো। তবে দুঃখের বিষয় হচ্ছে যে গাড়িগুলাতে আমরা ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি সেগুলার সার্ভিস ছিল সবচাইতে বাজে। আমরা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হই যখন আমরা গাড়ির ভিতরে বসি। এসি গাড়ি, বাট এটাতে এসি সম্পূর্ণই নষ্ট। যে ফ্যানগুলো আছে সেগুলা চলে না। আরও তিক্ত অভিজ্ঞতা যেটা, সেটা সামনে গেলে দেখতে পাবেন। যে গাড়ির তো এখন এসি নষ্ট, পরে গিয়ে দেখবেন আমরা কি পরিমাণ বিপদে পড়ি। আমরা যেতে যেতে গাড়ির যে সাউন্ড, এই সাউন্ডের সাথে কোনো কিছুই সামনে আসে না। যাওয়ার পথে আমরা কিছু বন্য গরু দেখেছিলাম, তারপর হরিণ দেখেছিলাম, ব্রাজিলিয়ান হরিণ দেখেছিলাম, বিভিন্ন দেশের যে হরিণগুলা ছিল সেগুলা দেখলাম। প্রতিমধ্যে আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, সবচাইতে বাজে এক সিচুয়েশনে আমরা পড়ে যাই। গাড়ি একদমই নষ্ট হয়ে গেছে। আমরা ৪০-৪২ জন মানুষ ছিলাম, সবচাইতে খারাপ অবস্থায়। তারপর একটা গাড়ি এসেছে আমাদেরকে নেওয়ার জন্য, আমরা সে গাড়িতে উঠলাম। তবে ভাই, বলা বাহুল্য এটাই যে আমরা একদম শুধু শুধু উঠলাম। এখানে না আছে এসির কোনো পাওয়ার, না আছে ফ্যান যে দিচ্ছে ওইটা ঘোরার মতো করে কোনো বাতাস, কোনো কিছুই না। আমরা যেতে যেতে কিছু প্রাণী দেখি, তার মধ্যে অন্যতম ছিল জেব্রা। জেব্রা একদম আমরা কাছ থেকে দেখেছিলাম। আর যে যে জায়গায় আমরা যাচ্ছি, অর্থাৎ ছাড়ে ছিল দেয়াল, যে পরিমাণ গাছ গাছ থাকার কথা ছিল সাফারি পার্কে ওই পরিমাণ গাছ নেই। সব দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে। এগুলা গত সরকারের আমলে এই সাফারি পার্কের গাছগুলা ওনারা বিক্রি করে দিয়েছে। তো আমরা আমাদের যে তিক্ত অভিজ্ঞতা, তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ির সার্ভিস একদমই বাজে ছিল। সাফারি পার্কের ভিতরে যে গাছ থাকার কথা ছিল সে গাছগুলো কেটে নিয়ে গিয়েছে। তারপর যে পরিমাণ পশু পাখি থাকার কথা, কোনো কিছুই নেই। আমরা আসলে হতাশ ছিলাম যে কি কি দেখতে গেলাম আর কি দেখতে যাইনি। কিছু জেব্রা দেখেছিলাম আমরা, এই শুধু জেব্রাটাই আমরা দেখলাম। এদেরকে জেব্রা হতাশ করে নাই। আমরা জেব্রা দেখে আমাদের, এরা এখানে যারাই ঢুকেছে তারা পরিবার নিয়ে গিয়েছিল, বাচ্চারা মোটামুটি খুশি ছিল। তবে যে পরিমাণ গাছ থাকার কথা সে পরিমাণ গাছ ছিল না। সাফারি পার্কের মূল সৌন্দর্য কিন্তু গাছ। গাছের কারণে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সবই ধোলা। এই ধোলা জায়গায় আসলে বন্যপ্রাণী থাকার মতন কোনো পরিবেশ নেই আমি মনে করছি। কারণ বনের পশু পাখি থাকে একটু গাছের আড়ালে, গাছের সাথে তারা পরিবেশের সাথে ভারসাম্য রেখে তাদের জীবনযাপন করে। কিন্তু কোনো ধরনের মানে ছিল না, গাছ ছিল না, জংলা লতাপাতা এগুলা ছিল না। আমাদের যখন গাড়ি নষ্ট হয়ে যায় আমরা তখন এই জেব্রাগুলো দেখতে পাই। অনেকক্ষণ আমরা এখানে নষ্ট গাড়িতে বসেছিলাম, খুব গরমের মধ্যে আমাদেরকে বের হতে দেয়নি। পরে আমাদেরকে একটি গাড়ি এসে নিয়ে যায়, তবে ওই লোকটা বেশি বিহেভ ভালো করে নাই, খুব দ্রুত গাড়িগুলো চালিয়েছে। আমরা বিভিন্ন খাঁচায় গিয়েছিলাম, দেখলাম সিংহগুলার অবস্থা একদমই খারাপ, মানে না খেয়ে ওরা শীত হয়ে শুয়ে আছে, যে যার মতো করে টালমাটাল অবস্থায় ছিল, একদম শুকনো। একটা পার্কের ভিতরে যে কি পরিমাণ
করুণ পরিস্থিতি আমরা সেখানে বন্য পশু দেখেই বুঝতে পারলাম। তাদের ঠিকমতো খাবার দেয় কিনা এটা আমরা জানি না, তবে কর্তৃপক্ষই জানে। যেহেতু গত ৩ মাস এই সাফারি পার্কটি বন্ধ ছিল, এই সাফারি পার্কের মূল জিনিসপত্রগুলো সবই লুটপাট হয়ে গিয়েছিল। কারা লুটপাট করেছে সেটা আপনারা সবাই জানেন। যারাই নিয়েছে তারা দুর্বৃত্ত ছিল। তবে আমরা হতাশ হয়েছি। আমি মনে করি আপনারা এই সাফারি পার্কে এখন না গিয়ে অন্য কোথাও ঘুরে আসুন, সেটাই ভালো। কারণ সাফারি পার্ক আগের মতো আর নেই। সব সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, গাছপালা কেটে সব নিয়ে গেছে দুর্বৃত্তরা। আর যে পরিমাণ পশু পাখি থাকার কথা, কোনো পশু পাখি নেই। বাঘ, ভাল্লুক এ ধরনের কোনো পশু পাখি ছিল না। ১টা ২টা ছিল, তাও খুবই রোগান্বিত ছিল। তো যারা ফ্যামিলি নিয়ে এই সাফারি পার্কে যেতে চাচ্ছেন, তারা আমাদের মতো এই তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন না হতে চাইলে আপনারা ভুলেও ১৫০ টাকা দিয়ে টিকিটগুলা কাটবেন না। মনে করি এখন যারা এই গাজীপুরে যেতে চান তারা শুধু টাকা নষ্ট করবেন। তার থেকে ভালো আপনারা অন্য কোথাও থেকে ঘুরে আসুন। আর এই গাজীপুরের গাড়ির সার্ভিস একদমই বাজে ছিল, আমি বারবার বলছি। পরিশেষে এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমরা বিকেলের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আমরা শুক্রবার দুপুরে গিয়েছিলাম, আর ঠিক বিকেলের সময় আমরা বেরিয়ে চলে যাচ্ছি, কারণ সবচাইতে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বের হচ্ছি। গাজীপুরের সাফারি পার্কের বর্তমান পরিস্থিতি একদমই নাজুক। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই পরিবেশ রক্ষার্থে গাছপালার দিকে খেয়াল রাখার জন্য, দুর্বৃত্তদের থেকে এই পার্কটাকে হেফাজত রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।